সংসারের হাল ধরতে স্ত্রী সন্তান রেখে পাড়ি দিয়েছিল কেরলে। তারপরে সেখানে গিয়ে কাজ না করতে পারায় বাড়ি ফেরার পথেই কলকাতা থেকে নিখোঁজ এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে আপনাদের দ্বারস্থ পরিবার। নিখোঁজ ব্যক্তির নাম নাজবুল মণ্ডল। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চক্রাম প্রসাদ এলাকায়। জানা যায় সংসারে হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দেয় নাজবুল মণ্ডল, কিন্তু এবার গত 18 দিন আগেই ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল কেরলে। সেখানে ভালো লাগছে না, আমি এখানে কাজ করব না বলেই বাড়ি ফিরে আসছি বলে খবর দেন বাড়িতে। তার স্ত্রী বলে, তোমাকে আর থাকতে হবে না, চলে এসো। কেরল থেকে কলকাতা পর্যন্ত পৌঁছয়। স্বাভাবিকভাবেই পৌঁছে তার স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়, আমি বাড়ি ফিরছি খুব তাড়াতাড়ি, সেটাই ছিল শেষ কথা। তারপরই কলকাতা থেকে নিখোঁজ ওই ব্যক্তি। গত 7 দিন থেকেই নিখোঁজ রয়েছে নাজবুল মণ্ডল। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলা, এই ব্যক্তিকে কেউ দেখে থাকলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9134551603 অথবা 9647617185। এছাড়াও আপনারা নিকটবর্তী থানাতেও যোগাযোগ করতে পারেন। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলা, অবশ্যই এই প্রতিবেদনটি শেয়ার করুন আর নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সহযোগিতা করুন। সাগরপাড়া থেকে তৌকির আহমেদের রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। আমি 18 তারিখ থেকে বাইরে গেল, কেরালায় গেল। কেরালা যাই 3 দিন 4 দিন পৌঁছে গেছে। দিয়ে ওখানে যাই 3 দিন পর আবার গাড়িতে চেপে বলছে আমি বাড়ি আসছি, আমি কাজ পাচ্ছি না। তো বললো হ্যাঁ তুমি চলে আসো, কাজ পারবে না। তো ছেলে পিলো বলছে বাবা তুমি চলে যাও। তাই বললো যে আমি তাহলে পারবে না, চলে আসো। 3 দিন 4 দিন আসি কলকাতাতে নামি মাদের বাড়ির ওখানে একটা ছেলে তো পরিচয় হয়েছে যে তোমার বাড়ি শ্বশুর বাড়ি কতি না, তো খয়রামারি। তো খয়রামারি তো তাহলে চিনো না? তো হ্যাঁ আমি একজনকে চিনো। তো মোবাইল ডাবা ওখানে এতে ছিটে রাখি নামি গেছে। কলকাতায় নামিছে দিয়ে আমার সাথে কথা হয়েছে ছেলের সাথে যে এরকম ব্যাপার, যে মোবাইলটা তো থুই নামি গেছে, তো মোবাইলটা তুমি নিয়ে নামি আসি। ও ওখান থেকে আর হারিয়ে গেছে, আর নিখোঁজ, আর পাওয়া যাচ্ছে। কোনো মাথা সমস্যা ছিল? মাথা সমস্যা না, একটু নেশাখোর ছিল। তাই নেশা করতো? হ্যাঁ নেশা করতো। আপনারা কি মনে করছেন কিসের জন্য নিখোঁজ হয়েছে? কিসের জন্য নিখোঁজ? নেশার কারণে নিখোঁজ হলো না কি হলো? আপনারা ভেবেছেন নেশার কারণে? হ্যাঁ নেশাখোর। জড়িত কাউকে তো দেখছিনি, এখন ওর ভিতরে এখন কি করে বলছি। যে ছেলেটা আপনাকে ফোনটা দিয়ে গেল সে কি বললো? সে বললো যে আমার ওখান থেকে নামলো, একসঙ্গে নামলো, ওকে আর পাওয়াই যাচ্ছে না, তাই আমার সঙ্গে ফোন হয়েছে ছেলের সঙ্গে যে পাওয়া গেল না, তো কি করবো, তো তুমি মোবাইলটা নিয়ে আসো, তারপরে দেখা যাবে। যে মোবাইলটা নিয়ে এসে বাবার বাড়ি দিয়ে চলো। আপনার বাড়ি চক্রাম প্রসাদ। কোন থানা? সাগরপাড়া থানা। আপনার স্বামীর নাম? নাজবুল মণ্ডল। ওটা আপনার স্বামী হয়? হ্যাঁ আমার স্বামী। আপনার নাম? নাজেরা খাতুন। আচ্ছা, তাহলে 7 দিন থেকে নিখোঁজ? হ্যাঁ 7 দিন থেকে নিখোঁজ। কলকাতা থেকে হারিয়েছে? হ্যাঁ কলকাতা থেকে হারিয়েছে। ঠিক আছে। 18 তারিখে কেরালা যায়। 18 তারিখ দিন ভাই বোর সাথে 23 তারিখ পর্যন্ত কথা হয়। বাড়িতে যাইতেছে কলকাতা থেকে হারিয়ে গেছে, তো নিখোঁজ কেরালা। আমরা যতটুকু জানি ওই তো কেরালা তো বলছে ভাই আমি বাড়িতে চলে এসছি, কাজে পাচ্ছি না, বাড়ি চলে এসছে। আস্তে আস্তে আমার কাছে মোবাইল ছিল, এই মোবাইলটা খরামারি একজন ওই সাথে ছিল, সে মোবাইলটা যে বলবো পড়ে যায় বা তাই ফোন করুক বা যায় একসাথে কথা বলুক, দেশে ওই একদিন গ্রাম বাড়িতে শ্বশুর পরিবার খরামারি সেখান থেকে নিয়ে আসতে গেলে হয়তো মোবাইলটা যে মোবাইল দিয়েছে আর শ্বশুর জমা দিয়েছে। না আসছিল ওর সঙ্গে কেরালা দিন আসতে বলছে। হ্যাঁ না এতে হাওড়াতে না, শিয়ালদহাতে কি বিচারটা শিয়ালদহাতে হারিয়েছে কলকাতা থেকে। কি চাইছেন? আমরা চাইছি খোঁজ পেলে আমাদের যোগাযোগ করে। হ্যাঁ আমরা খোঁজের অভিযোগ করছি। তার কটা ছেলে মেয়ে রয়েছে? ছেলে মেয়ে কটা রয়েছে? 3 ছেলে। সবাই মানে তার বাবার উপরে নির্ভর? হ্যাঁ 7 দিন থেকে নিখোঁজ।